এ পোপাট হয়ে গেল আমাদের। তারা এ ভাই দেখো উল্টো কাট দিয়েছে। তো দেখো একটা দোকান থেকে আমাদের পাশের বাড়ি, এখানে হালখাতার নিমন্ত্রণে, এই যে দেখো এই যে সেই হালখাতার কার্ড ডে ভান্ডার। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন হচ্ছে কি সকালে উঠে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, একদম রেডি হয়ে। তো এখন বাজে 6:25। তো এই দেখো মা এখন বাইরে রান্না করছে। দেখো মা রুটি করছে। রুটি আর কি করবা? আলু ভাজবো, চা করা হয়ে গেছে। আলু ভাজবো। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে দিয়ে যাই স্কুলে। তো ভাই এখন তো মানে কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছিল, প্রচুর একদম উঠান এখনো ভিজা। ভাই সাহ দেখো পুরো উঠান ভিজা, পুরো একদম শীত শীত ওয়েদার আছে। একদম ঠান্ডা ঠান্ডা, মানে শীত না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম নেই। তো এই পাখা না চালালেও চলছে। তো চলো এখন হচ্ছে গিয়ে স্কুলে যাই, তারপরে স্কুল থেকে এসে দেখা হচ্ছে। এখন হচ্ছে গিয়ে কি আমি সবে স্কুল থেকে আসলাম বাড়ি, প্রচুর গরম আজকে বাড়িতে। তো এই দেখো মা বাইরে হচ্ছে গিয়ে কি ভাত রান্না করছে ইন্ডাকশন ওভেনে। মা অনেকদিন পরে ইউজ করলাম তো ইন্ডাকশন ওভেন আবার। কেন? হ্যাঁ গ্যাস তো অনেক দিন দিয়ে পাওয়া যাচ্ছে না। চলো এখন হচ্ছে গিয়ে কি একটু ভাই রেস্ট করি, আর যা গরম ঘরের মধ্যে, টিনের গরমে দেখো। তো চলো এখন হচ্ছে গিয়ে কি একটু আম ঠাম খেতে লাগি, প্রচুর গরম লাগছে। মা বলছিল আম এনে দেখো, এখানে হচ্ছে কি মা আম নিয়ে চলে এসছে ভাই সাহ। তো চলো এবার হচ্ছে কি আমগুলো খেতে লাগি গরমের মধ্যে। আম নাইস ভাই, গরমে আমই একমাত্র সহায়, হেলদি। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি যাবো স্নান করতে। তো ভাই কালকের মতো আবার পুরো একদম চারিদিকে মেঘলা হয়ে গেছে, আর ভাই সেই লেভেলে হাওয়া দিচ্ছে। যে দেখো হাওয়া দিচ্ছে কিরকম লেভেলের, যে দেখো ভাই সেই হাওয়া দিচ্ছে। তো গাইস এই দেখো এখানে হচ্ছে গিয়ে কি বাইরে বৃষ্টি হচ্ছে, আর টিনে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে বলে আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে না। তো গাইস আজকে আর আগের দিনের মতো জল জমবে না, কেন কি ওটাতে ড্রেন আটকে গেছিলো বলে হয়েছিল। তো এই দেখো এখন বৃষ্টি হচ্ছে সেই লেভেলের। এখন হচ্ছে গিয়ে কি আমি যাবো স্নান করতে। এখন 3টে বাজে প্রায়। তো এই দেখো এখন বৃষ্টি প্রায় থেমে গেছে, বাট চারিদিকে কতটা জল জমে গেছে ভাই। ডেলি ডেলি বৃষ্টি ভালো লাগে, বাট গরম তো সে একই থাকে। এখনও সে কারেন্ট নেই, গরম লাগছে, পাখা চালাতে হবে। মানে বৃষ্টি পড়ছে তার কোনো ইম্প্যাক্টই নেই যে হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, কিছুই আসছে না, সে একই মতোই থাকছে। তার উপরে কারেন্টও নেই। এখন হচ্ছে কি দেখো স্নান টান করা গেছে কমপ্লিট। তো এখন হচ্ছে কি খাবো ভাত। তো দেখো একটা দোকান থেকে আমাদের পাশের বাড়ি, এখানে হালখাতার নিমন্ত্রণ এসছে। তো এটা খাওয়ার পরে পড়ছি যে কি লেখা আছে। তো তো গাইস এখন হচ্ছে গিয়ে কি চলো খেয়ে নি, আর দেখি যে আজকে কি কি রান্না হয়েছে। আজকে দুপুরে রান্না হচ্ছে দেখো ভাত ডাল আর চালু ভাজা, আর ওখানে আছে পটলের তরকারি। তো চলো খেয়ে নি, তারপরে দেখবো যে ওটা কি লেখা। এখন হচ্ছে কি সবে আসলাম পড়ে ঠরে বাড়ি। তো গাইস আজকে সারাদিনে প্রচুর স্কুলে গেলাম, রেডি হয়েছে। তো এই দেখো মা এখন চা করছে ফাইনালি। তোমার চা টা খেয়ে কিছু করবা নাকি? কি বাবা? ঠিক চাটাকে রাতে কি করবা সেটাই? রুটি করো। কি দিয়ে খাবো? ওই যে দুপুরে যা রান্না করছি তা। এখন হচ্ছে কি চা খাওয়া হয়ে গেছে। তো এবার দেখি যে হালখাতার কার্ডে কি লেখা আছে। এই যে দেখো এই যে সেই হালখাতার কার্ড ডে ভান্ডার শুভ হালখাতা। তো এই যে এবার দেখি যে এর মধ্যে কি কি লেখা আছে। বেশি কিছু তো লেখা থাকবে না, তো দেখি। তো চলো এটা দেখি। তারাও আমি এক হাত দিয়ে খুলতেই পারছি না। এ কি ভাই উল্টো, এ কি এ পোপাট হয়ে গেল আমাদের। তারা এ ভাই দেখো উল্টো কাট দিয়েছে। তো এই যে এবার দেখি শ্রী সিদ্ধায় নম শুভ হালখাতা মহাশয় মহাশয়া বসন্তের বিদায় লগ্নে গ্রীষ্মের প্রান্তরে এলো নতুন আগামীন বার্তা তাকে একদম নিউ নিউ চমচমাতা হালখাতার কার্ড। ভাই আমার সেই লাগে হালখাতার মিষ্টিগুলো তো খেতে প্রথমত হেভি লাগে, এমনি আমার মিষ্টি হেভি ভালো লাগে খেতে। আর বাকি ব্যাস, আর হালখাতার যে মানে নতুনত্ব, নতুন নতুন কিছু শুরু হচ্ছে, খাতা নতুন সব কিছু। হালখাতাটা একটা আলাদাই জিনিস বেঙ্গলিদের জন্য, কেন কি এটা আমি এই ওয়েস্ট বেঙ্গলি হতে দেখেছি, আর কোথাও তো হতে দেখি। এখন হচ্ছে গিয়ে কি হালখাতাটা হচ্ছে তাও দেখছি।
16 জুন মানে মঙ্গলবারে হচ্ছে গিয়ে কি হালখাতা, তো যেতে তো অবশ্যই হবে। আর কি কি দেয় তোমাদের তো অবশ্যই দেখাবো। এখন হচ্ছে গিয়ে কি আমার খাওয়া দাওয়া গেছে কমপ্লিট, আর এখন প্রচুরই ঘুম পাচ্ছে ভাই সাহ। তো ভালোই খেলাম রাত্রেবেলায়। আর হচ্ছে আজকে সারাদিন যা ব্যস্ত ছিলাম, আবার কালকে শুক্রবার সারাদিন ফাঁকা। তো ভাই যে তখন বইটা একদম সব গুছিয়ে একদম পুরো বিছনা রেডি করে দিয়েছি, কেন কি আজকাল আমি এখানেই ঘুমাই। তো ভাই আমি ভাবছি যে আমার চুলগুলো বড় করবো। দেখো ভাই দেখ কেমন লাগে ভাই, এখন চুল বড় করলে না। এই দেখো, তো গাইস দেখি যে মাকে জিজ্ঞেস করে দেখি যে চুল বড় করবো কিনা। ও মা, আমি যদি চুল বড় করি কেমন হবে? ভালোই লাগে। ব্যাং লাগবে একদম পুরো কাঁধ অব্দি, কাঁধ অব্দি ভালো লাগে। দাদার মতো। না না ভালো লাগবে না? না না, কেন? ওই এখন একটু পাঠালে ভালো লাগে। একদম অ্যাস্থেটিক করি মা বড়। না না 3 মাস চুল কাটবো না। না না, একটু কাজ। গাইস আমি জানি না যে ভাই একটা বেঙ্গলি ব্লগিং চ্যানেলে গ্রো হতে কত টাইম লাগে। আজ থেকে 1 মাস আগে আমার 24টা সাবস্ক্রাইবার হয়েছিল, তো এবার ওই 24টা সাবস্ক্রাইবারই আটকে পড়ে আছে। সে না আর এগোচ্ছে না, কিছু কমছেও না বাড়ছেও না। কমাতো ভালো না ভাই, যদি ভিউজ আসছে মোটামুটি। আমার মোস্ট একদম টপ 2 ভিডিও ওই দুটোতে অ্যাড চলছে, বাট সাবস্ক্রাইবারই বাড়ছে না, আর ভিউজও ঠিকঠাক আসছে না। বাট জানি না কেন প্রথম কেন ভিউজ আসে জানো? মানে ইউটিউব তোমার ভিডিওকে লোকেদের কাছে রিচ দেয়, মানে আরো পাঠায় যে কত লোক দেখছে, কত লোকের ইমপ্রেশন ভালো, তারপরে পাঠানো একদম বন্ধ করে দেয়। তুমি যদি ডেলি ভিডিও একদম করতে থাকো একদম, তাহলে দেখবা এবার তোমরা যে আমাকে এরকম সার্চ করবা গিয়ে রোহান দে ব্লগস, এরকম সার্চ করবা ইউটিউবে গিয়ে, তো আমার একদম টপে র্যাঙ্ক করবে। কেন আমি ডেইলি ভিডিও আপলোড করি কনসিস্টেন্সি। আর বাকি যে ব্লগের চ্যানেলগুলো আছে মানে যে আমার নামের সঙ্গে, তো সেগুলো ডেইলি ভিডিও আপলোড করে না, তার জন্য তাদের চ্যানেল টপে শো করে না, আর তার জন্য আমার চ্যানেলটা টপে শো করে। তো ভাই দেখো কনসিস্টেন্সি বড় ব্যাপার, ব্লগিংয়ে হোক যে কোনো কাজে হোক ভাই, কনসিস্টেন্সি ইজ দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। যখন প্রচুরই ঘুম পাচ্ছে, এখন হচ্ছে কি এডিটিং করে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।